নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব বাড়িতে বা দোকানে বিশ্বকর্মার পুজো কিভাবে করা হয়, এই পুজোর নিয়ম কি, এবং জানব বিশ্বকর্মা দেবের পুজো করতে কি কি উপকরণের প্রয়োজন হয়। আসুন জেনে নেওয়া যাক। ভগবান বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী, তাই তাকে বলা হয় দেবশিল্পী। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তিনি তৈরি করেছিলেন। এই পৃথিবীর নকশাও তিনি তৈরি করেন। বলা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম আর্কিটেক্ট, প্রথম ইঞ্জিনিয়ার, প্রথম ডিজাইনার বিশ্বকর্মা দেব। বিশ্বকর্মা দেবের উল্লেখ আমরা ঋগ্বেদেও পাই। তাকে বলা হয় ব্রহ্মার পুত্র, তিনি ভগবান ব্রহ্মার সন্তান। তাই বলা যায় সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন দেবতাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বকর্মা, যার উল্লেখ ঋগ্বেদেও আছে। বিশ্বকর্মা দেবের পুজো ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তিতে করা হয়। আমাদের সনাতন ধর্মে অন্যান্য দেবী এবং দেবতাদের পুজো চন্দ্রের গতি প্রকৃতির ওপর নির্ভর করে পুজোর তিথি বা নক্ষত্র, পুজোর দিন। কিন্তু একমাত্র বিশ্বকর্মা দেবের পুজো করা হয় সূর্যের গতি প্রকৃতির ওপরে। সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই হয় বিশ্বকর্মা দেবের পুজো। ভাদ্র মাসের সংক্রান্তিকে কন্যা সংক্রান্তিও বলে এবং এই দিনে বিশ্বাস করা হয় ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল, তাই তার জন্ম জয়ন্তী হিসেবেও বিশ্বকর্মার পুজো হয়ে থাকে। বিশ্বকর্মার পুজো করা হয় কর্মক্ষেত্রে উন্নতির জন্য। বিভিন্ন কলকারখানার মালিকেরা নিজেদের ব্যবসার উন্নতির জন্য বিশ্বকর্মা দেবের পুজো করেন। শিল্প কলকারখানা, ভারী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সকল কলকারখানাগুলি রয়েছে সেখানেও বিশ্বকর্মার পুজো হয়। এছাড়া স্বর্ণকার যারা, কর্মকার যারা তন্তু বায়, তারাও কিন্তু বিশ্বকর্মা দেবের পুজো করেন। অর্থাৎ হস্তশিল্প সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে বিশ্বকর্মা দেবের আশীর্বাদ চাওয়া হয়। বলা হয় বিশ্বকর্মা দেবের আশীর্বাদে কর্মক্ষেত্রে উন্নতি আসে। আমাদের কাজের জন্য যে স্কিলের প্রয়োজন হয় তারও ডেভেলপমেন্ট হয়। স্কিল ডেভেলপমেন্টের জন্য আশীর্বাদ চাওয়া হয় বিশ্বকর্মা দেবের কাছে, যাতে কাজে উন্নতি হয় এবং আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসে। বিশ্বকর্মা দেবের পুজোর জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন হবে। দশকর্মার এই উপকরণগুলি হলো এই রকম: সিঁদুর, পুরোহিত বরণ একটি, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চপল্লব, ঘট একটি, কুণ্ডহারি একটি, তেকাঠা একটি, দর্পণ একটি, তীর 4টি, ঘট আচ্ছাদনের জন্য গামছা, বরণডালা, শশীষ ডাব একটি, একশরা, আতপ চাল, ফুল, দূর্বা, তুলসী, বেলপাতা, ধূপ, দীপ, ধুনা, বিশ্বকর্মার জন্য ধুতি, আশো নাঙ্গরিয়ক একটি, মধুপর্কের বাটি একটি, ঘৃত দধি মধু নৈবেদ্য 1, কুচা নৈবেদ্য 1, চন্দ্রমালা একটি, পুষ্পমালা একটি, থালা একটি, ঘটি, পানের মশলা, বালি, কাষ্ঠ, খড়কে, গব্যঘৃত 1 পোয়া, পূর্ণপাত্র একটি, আরতি এবং পুরোহিতকে দেওয়ার জন্য দক্ষিণা। বিশ্বকর্মার পুজোর জন্য অনেকে বাড়িতে যজ্ঞও করেন। যজ্ঞের জন্য যে সকল উপকরণ বাড়তি প্রয়োজন সেখানে এইগুলি ব্যবহার হবে। এটি একটি পূর্ণাঙ্গ বিশ্বকর্মা পুজোর ফর্দ। আসুন জেনে নিই বিশ্বকর্মা দেবের পুজোর সরল পদ্ধতি। আপনারা দোকানে না বাড়িতে কোথায় বিশ্বকর্মা দেবের পুজো করবেন সেই স্থানটি তো আগে থেকেই নির্বাচন করবেন। অনেকে প্রতিমা আগেও আনেন, পুজোর আগের দিনও আনেন বা পুজোর দিনও আনেন। পুজোর আগ পর্যন্ত প্রতিমার মুখ ঢাকা থাকে। অনেকে গামছা ব্যবহার করেন বা কোনো কাপড় ব্যবহার করেন, অনেকে কাগজ ব্যবহার করেন। সকালে স্নান সেরে পুজোর সকল জিনিসপত্র এক জায়গায় করবেন। পুজোর জন্য যে ফুল, নৈবেদ্য, কুচো নৈবেদ্য, গোটা ফল যেগুলো যেগুলো দেবেন বিশ্বকর্মা দেবকে, সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আসন পাতবেন পুজোর জন্য এবং মনে করি সেই স্থানটি সুন্দরভাবে আলপনা দেবেন ঘট যেখানে স্থাপন করবেন সেই স্থানে। যে কোনো সনাতন ধর্মে দেবী এবং দেবতার পুজোতে ঘট স্থাপন করা হয়, বিশ্বকর্মা দেবতার ব্যতিক্রম নন। বিশ্বকর্মা দেবের পুজোর জন্য বিশ্বকর্মা দেবের সাথে সাথে
আমাদের যাদের দোকান রয়েছে, ভারী ভারী যন্ত্রপাতির দোকান বা কলকারখানা, তারা কিছু জিনিসপত্র যেগুলো ভালোভাবে পরিষ্কার করে এনে বিশ্বকর্মা দেবের সাথে রাখেন, পাশে রাখেন, সেগুলোরও পূজা হয়। তো সেই জিনিসগুলো অনেকে আগে করেন বা সেই দিনও করেন, যারা সকাল সকাল পুজো করেন একটু ভালোভাবে সকালে উঠে সেই জিনিসগুলোকে সাজিয়ে নেন, সেগুলোকেও পরিষ্কার করে নিতে হয়। এবং পুজোর জন্য যে সিঁদুর, কুমকুম, অক্ষত ব্যবহার করা হয় সেগুলো বিশ্বকর্মা দেবের পুজোর পরে সেই মেশিনগুলোর গায়ে একটু ছিটিয়ে দিতে হয় এবং গঙ্গা জলও ব্যবহার করা হয়। প্রথমে ভগবান বিষ্ণু এবং গণেশজিকে স্মরণ করে বিশ্বকর্মা দেবের পুজো করবেন। বিশ্বকর্মা দেবের যে কোনো মন্ত্র যদি আপনি জপ করতে পারেন করবেন, আর যদি জপ করতে না পারেন বিশ্বকর্মা দেবকে চোখ বন্ধ করে স্মরণ করবেন এবং তার ধ্যান করে তাকে নিজের মনের কথা বলবেন, কর্মের উন্নতির কথা বলবেন এবং বিশ্বকর্মা দেবের কাছে আশীর্বাদ চেয়ে নেবেন। আমাদের সকলের পক্ষে মন্ত্র উচ্চারণ করা সহজ হয় না, কিন্তু মনের ভক্তি এবং ভালোবাসা থাকলে মন্ত্রেরও প্রয়োজন পড়ে না। বিশ্বকর্মা দেবের পুজোতে অনেকে খিচুড়ি ভোগও করেন। আপনারা আপনাদের সাধ্যমতো বিশ্বকর্মা দেবকে নৈবেদ্য নিবেদন করুন। লাড্ডু এবং শনপাপড়ি বিশ্বকর্মা দেবের পুজোতে সব থেকে ব্যাপকভাবে প্রচলিত মিষ্টি। আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে ব্যাপকভাবে বিশ্বকর্মা দেবের পুজো হয়। পুজোর জন্য প্রদীপ এবং ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন। বন্ধুরা, বিশ্বকর্মা দেবের পুজোতে রাত্রিবেলাও বিশ্বকর্মা দেবের আরতি করা হয়, তাকে কর্পূর, ধূপ এই সকল কিছু নিবেদন করা হয়। বিশ্বকর্মা দেবের মূর্তি যেদিন পুজো করা হয় সেই রাত্রিবেলায় একা রাখা হয় না, সেই কর্মক্ষেত্রে একজন কিন্তু উপস্থিত থাকে রাত্রিবেলা এবং একটি অখণ্ড দীপক অর্থাৎ একটি প্রদীপ জ্বালানো হয়। মূলত ঘিয়ের প্রদীপই জ্বালানো হয়। আপনারা যদি আপনাদের সাধ্য থাকে ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখবেন। এটিকে অখণ্ড দীপক বলা হয়। এর মাধ্যমে আপনার কর্মজীবনের উন্নতি হবে। যারা বিশ্বকর্মা দেবের পুজো করেন, পুজো শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হয় এবং ব্রত কথা শোনা হয়। অনেকে পাঁচালিও শোনেন। পুজোর পরের দিনে সকালবেলা নদীতে বা কোনো পবিত্র জলাশয়ে বিশ্বকর্মা দেবের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিশ্বকর্মা দেবের পুজোতে তুলসী পাতা এবং বেল পাতা অর্পণ করা হয়। আপনারা এই কাজটি অবশ্যই করবেন। দেব শিল্পী বিশ্বকর্মা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার। যে কোনো শিল্পকলা, কারিগরি বিদ্যার দেবতা হলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়াও তিনি স্বর্গ তৈরি করেন, ইন্দ্রপ্রস্থ এবং ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা নগরী তিনিই তৈরি করেন। স্বর্ণলঙ্কা তার হাতেই তৈরি হয়। এছাড়া দেবী এবং দেবতারা যে রথ ব্যবহার করেন সেই পুষ্পক রথ বিশ্বকর্মাই তৈরি করেছেন। ইন্দ্রের বজ্র, মহাদেবের ত্রিশূল, ভগবান বিষ্ণুর চক্র, সুদর্শন চক্র বিশ্বকর্মার হাতেই তৈরি হয়। তাই বলা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ডিজাইনার বিশ্বকর্মাই ছিলেন। বিশ্বকর্মার পুজোতে কোন ভোগে বিশ্বকর্মা দেবকে আপনি খুশি করতে পারবেন? বিশ্বকর্মার পুজো করা হয় কর্মজীবনের উন্নতির জন্য, আপনার স্কিলের ডেভেলপমেন্টের জন্য বিশ্বকর্মার কাছে আশীর্বাদ আপনি চাইতে পারেন। ভাদ্র মাসের সংক্রান্তিতে, যেটিকে কন্যা সংক্রান্তিও বলা হয়, সেই দিনে ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল। তাই এই দিনে বিশ্বকর্মা দেবের পুজো হয়। আমাদের সনাতন ধর্মে বাকি দেবী এবং দেবতাদের পুজো চন্দ্রের গতি প্রকৃতির ওপরে দিন এবং তিথি নির্ধারিত হয়। একমাত্র বিশ্বকর্মার পুজোতে সূর্যের গতি প্রকৃতির ওপরে নির্ভর করে তার দিন এবং তিথি। এই কারণে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনে বিশ্বকর্মার পুজো হয় 17 সেপ্টেম্বর বা কোনো কোনো সময় 16 সেপ্টেম্বর। সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই হয় বিশ্বকর্মা দেবের পুজো। বিশ্বকর্মা দেবের পুজোতে প্রথমে যে ভোগটি আমাদের মাথায় আসে সেটি হলো খিচুড়ি। খিচুড়ি ভোগ ব্যাপকভাবে বিশ্বকর্মার পুজোতে প্রসাদ হিসেবে বিশ্বকর্মাকে নিবেদন করা হয়। চালের খিচুড়ি এবং সেখানে ডালও দেওয়া হয়। এটি আপনিও বাড়িতে তৈরি করতে পারেন এবং বিশ্বকর্মা দেবকে নিবেদন করতেই পারেন। এছাড়া আমাদের সনাতন ধর্মে যে কোনো দেবী এবং দেবতার পুজোতে মিষ্টির
প্রচুর ব্যবহার হয়। সেটি হতে পারে লাড্ডু, সেটি হতে পারে রসগোল্লা বা অন্য কিছু। বিশ্বকর্মা পুজোতে প্রচুর পরিমাণে মতিচুরের লাড্ডু বিশ্বকর্মা দেবকে নিবেদন করা হয়। আপনিও এটি বিশ্বকর্মা দেবকে নিবেদন করতে পারেন। চালের পায়েস, ক্ষীর, দুধের ক্ষীর, সাবুদানার ক্ষীর বিশ্বকর্মার পুজোতে বিশ্বকর্মা দেবকে নিবেদন করতেই পারেন। এছাড়া বিশ্বকর্মার পুজোতে বিশ্বকর্মা দেবকে ড্রাই ফ্রুটসও নিবেদন করতে পারেন। এই ক্ষীরের মধ্যে ড্রাই ফ্রুটস ব্যবহার করতেই পারেন। ড্রাই ফ্রুটস এর মধ্যে পড়ে কাজু, কিশমিশ, এছাড়াও খেজুর, আরো বিভিন্ন ধরনের বাদাম। বিশ্বকর্মা পুজোতে প্রচুর পরিমাণে সোন পাপড়ি বিশ্বকর্মা দেবকে নিবেদন করা হয় মিষ্টি হিসেবে। এছাড়া পেদাও বিশ্বকর্মা দেবকে নিবেদন করা হয়। মতিচুরের লাড্ডুর কথা তো আপনাদের বললাম। পঞ্চামৃত বিশ্বকর্মা দেবকে পুজোর প্রসাদে দেওয়া হয়ে থাকে। অবাঙালি হিন্দুদের মধ্যে বিশ্বকর্মা পুজোতে পেঠা দেওয়ারও একটি বিশেষ প্রথা রয়েছে। আগ্রার পেঠা খুব বিখ্যাত। এছাড়া কেশরী পেদাও বিশ্বকর্মাকে নিবেদন করতে পারেন। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। এই বিশ্বকর্মা পুজো আপনাদের খুব ভালো কাটুক এই কামনা রইল। নতুন পর্বে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।